এই যে ডোনাল্ড ট্রাম্পের পরে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে যিনি আসলেন জো বাইডেন, কি নাম? জো বাইডেন মুসলমানদেরকে মাইনাস নয়, বরং মুসলিমদের যতগুলো দাবি এবং দাওয়া, তাদের যতগুলো রেস্ট্রিকশন ছিল, সমস্ত রেস্ট্রিকশন গুলোকে উঠিয়ে নিয়ে জো বাইডেন তার প্রথম যে বক্তব্যটি পেশ করলো, সেক্ষেত্রে তিনি আল্লাহর হাবিবের মুখ নিঃসৃত একটি বাণী, যেটি সহিহ মুসলিম শরীফে কোট করা হয়েছে, সহিহ মুসলিম শরীফের বাণী, সহিহ মুসলিম শরীফের যে বক্তব্যটি আল্লাহ নবী ১৫০০ বছর আগে দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট, সেই বক্তব্যটি দিয়ে মানুষদেরকে শান্ত করেছিলেন। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি ফামান লাম ইস্তাতি ফাবিলিসানি ওয়া মান লাম ইস্তাতি ফাবিকলবি যালিকা আদআফুল ঈমান। এই বক্তব্যটি দিয়ে জো বাইডেন তার টাইমলাইনে এসে জগৎবাসীর কাছে সে মুসলিম দরদি হিসেবে পরিচয় দিতে চেয়েছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। আজকে জানা উঠে পড়ে লেগেছে ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাণীকে অফ করে দাও। সত্যিকার অর্থে এই পৃথিবীর জমিন থেকে ইসলাম, মুসলমান আর আল্লাহর কোরআনকে কেউ মিটাই দিতে পারে নাই। ইনশাআল্লাহ পারবে। কথা বলুন, পারবে? ফ্রান্স তারা একটু মনে করেছিল যে মুসলমান কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশনে তারা কি ঘুমিয়ে পড়লো কিনা, তাদের নবীর প্রতি তাদের ভালোবাসা তারা মাপার জন্য তারা তাদের বিভিন্ন পত্রিকায় আমার নবীর নামে কার্টুন তৈরি করে আমার নবীকে, নবীর সাথে তারা গোস্তাখি করলো, আমার নবীর সাথে তারা বেয়াদবি করলো। তাদের পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে নবীর সামনে বেয়াদবি করে তারা মূলত বুঝাতে চাইলো যে দেখি মুসলমান কি কোভিড-19 ঝিমিয়ে পড়েছে কিনা। কিন্তু আল্লাহর মেহেরবানি, আমার নবীর শান মানকে উচ্চকিত করতে এই পৃথিবীর মুসলমান তার নবীর শান মানকে ধরে রাখবার জন্য নিজের দেহের মধ্যে যে ব্লাড সার্কুলেশন হয় সে রক্ত দিতে প্রস্তুত আছে। নবীর শান মানকে সামান্যতম ভুলুণ্ঠিত হবে, সামান্যতম নবীর শান মানের কমতি হবে, এটি কোনদিন কোন মুসলমান তা মেনে নেবে? জোরে বলুন, নেবে? যে নবীর মর্যাদা গগনচুম্বী নয়, যে নবীর মর্যাদা আরশচুম্বী, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন, যে নবীর মর্যাদাকে আল্লাহ তাআলা কত উচ্চকিত করেছেন, যে নবীকে আরশে আজিমে দাওয়াত করেছেন, যেই নবী উম্মে হানি থেকে, যেই নবী ইয়াসরিব, বেথলেহেম, বাইতুল মুকদ্দাস, সেখান থেকে আল্লাহর নবী চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই সবগুলোকে ক্রস করে আল্লাহর নবী প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ ক্রস করে আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া ক্রস করে আল্লাহর নবীকে আল্লাহ যত দূর পর্যন্ত চেয়েছেন ওয়াকিলা বিল আরশ, আরশ পর্যন্ত নিয়ে নবীকে বললেন আসুন আরো কাছে, আরো কাছে আসুন, আরো কাছে। ওয়াতিত আরদান লাম ইয়াতাহাদুন কাবলাকা ওয়ালা বাদাকা। আপনি এমন একটি স্টেজ আসেন যে স্টেজে আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার তাজিম, আপনার তাওকির, আপনার পোস্ট পজিশন আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। কি দোলকে, কি ভুলকে, কি গ্রহে, কি নক্ষত্রে, কি আযানে, কি ইকামতে, কি মসজিদে, কি মাদ্রাসায়, কি খানকায়, কি ওয়াজে, কি মাহফিলে, কি কোরআনে, কিতাবে, সব জায়গায় আমি আল্লাহ যেখানে আমার দোস্ত, আমার বন্ধুর নামও সেখানে। আল্লাহু আকবার। আমার নবীকে কি কেউ মাইনাস করতে পেরেছে? আমার নবীর সম্মানকে যারা খাটো করতে চায়, আমার নবীর সম্মানকে কি কেউ কখনো খাটো করতে পারবে? আমরা আমার নবীর তাজিম করতে চাই কি চাই না? সবাই বলুন। আমার নবীকে আল্লাহ কিভাবে তাজিম করেছেন
ইমাম কস্তাল্লানি রাহিমাহুল বারি, যিনি ইরশাদুস সারি আলা শারহ সহিহুল বুখারী, যে ইরশাদুস সারির লেখক, তিনি কিভাবে তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে, আপনি শুনলে অবাক হবেন। ইমাম কস্তাল্লানি বলেন খুব চমৎকার করে যে আল্লাহ পাকের ৯৯টি নামের ৭০টি গুণবাচক নাম আল্লাহ তার বন্ধুকে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে নবীর নাম হচ্ছে ইয়াসিন, নবী হচ্ছেন তোহা, নবী মুসাম্মিল, নবী মুদ্দাসির, নবী আকাশে আহমদ, যে নবী জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কোন একটি জায়গায় নবীকে নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সেই নবীকে আল্লাহ কত ভালোবাসে, সেই নবীর শান মান কত, মনে রাখবেন। সেই নবীকে তাজিম কিভাবে করতে হবে জিবরিল আমিন প্র্যাকটিক্যাল এগুলো দেখাই দিয়েছেন। ঈমান বলেন, ইসলাম বলেন, ইহসান বলেন, সবগুলোর আগে আমার নবীর তাজিম জিবরিল আমিন কিন্তু এটা সাহাবায়ে কেরামদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যেটি মিশকাতুল মাসাবি, এই মাদ্রাসার মিশকাতুল মাসাবি আলেম প্রথম বর্ষের ছাত্রদের পড়ানো হয়। কিতাবুল ঈমানের প্রথম হাদিসটি সহিহ মুসলিমে আসছে, সেই হাদিসটি সহিহ বুখারীর মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اصطلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرف منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد أخبرني عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت قال فأجبنا له يسأل ويصدق قال أخبرني عن الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال أخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك ترى فإن لم تكن ترى فإنه يراك قال أخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال أخبرني عن أمارتها قال أن تلد المرأة ربتها وأن ترى الحفاة العراة العالة رياء الشيء يتطاولون في البنيان ثم انطلق فلبثت مليا قال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه فإنه جبريل أتاكم يعلمكم دينكم رواه مسلم الله أكبر أرجم الله أكبر জিবরিল আমিন আমার নবীর কাছে মানবের সুরত ধরে আসলেন। সুবহানাল্লাহ বলেন। মানবের সুরত ধরে আসলেন জিবরিল আমিন। ওয়ালাহু সিত্তু মিআতি জানা, যার 600 নূরের পাখা। সুবহানাল্লাহ বলেন। যিনি আমার নবীর কাছে একবার নয় দুবার নয়, নবীজির দরবারে যিনি অফিস করেছিলেন 24,000 বার, 24,000 বার আমার নবীর কাছে এসেছিলেন। সে জিবরিল আমিন মানবের সুরত ধরে, তার কাছে সফরের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছিল না। আমাদের মধ্যেও কেউ আমরা তাকে চিনছিলাম না। তিনি সরাসরি এসে আমার নবীর দরবারে এসে আমার নবীজির হাঁটু মোবারকের সাথে নবীজির হাঁটু মোবারকের সাথে ওই লোকটি জিবরিল আমিন তার হাঁটুগুলো লাগাই দিলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই। সুবহানাল্লাহ বলেন। ওয়াদা কাফাই আলা ফাখযাই, তার কাফুন হাতের তালুগুলো নবীজির ওই উরু মোবারকের উপরে রাখলেন অথবা নিজের হাঁটুর উপরে এভাবে রাখলেন। রেখে কিভাবে ছাত্র ওস্তাদের সামনে বসবে, কোন মুরিদ পীরের সামনে কেমনে বসবে? সুবহানাল্লাহ বলেন। একজন মুরিদ পীরের সামনে কেমনে বসবে, একজন ছাত্র ওস্তাদের সামনে কি আদব রক্ষা করে বসবে? জিবরিল আমিন সাহাবায়ে কেরামদেরকে প্র্যাকটিক্যাল হাতে কলমে শিক্ষা দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। অত্যন্ত আদবের সাথে বসে জিবরিল আমিন আমার নবীজিকে জিজ্ঞেস করলেন, হুজুর ইসলাম কি?
ঈমান কি, ইহসান কি, কিয়ামত কবে হবে, কিয়ামতের সিম্পটম গুলো, আলামত গুলো আপনি একটু বলুন। সুবহানাল্লাহ। এই যে প্রশ্ন করলেন, প্রশ্ন করে করে উত্তরগুলো জানতে চাইলেন, আবার এগুলোকে সত্যায়নও করলেন। সুবহানাল্লাহ। তিনি একজন অজ্ঞাত মানুষ, মনে হয় কিছু জানে না, তিনি অজ্ঞ মানুষের মতো এসে প্রশ্ন করে বিজ্ঞ মানুষের মতো এসে সার্টিফাই করলেন। আল্লাহু আকবার বলেন। সার্টিফাই করে তিনি যখন চলে যাচ্ছিলেন, নবীজি তাদেরকে বললেন, সাহাবায়ে কেরামদেরকে, তোমরা কি তাকে চেনো? বলে না। বলে উনি জিবরিল। বলে হুজুর, জিবরিল হয়ে আপনার সামনে যেভাবে আদব দেখিয়েছেন আমরা বুঝে ফেলেছি একজন ছাত্র কিভাবে ওস্তাদের সামনে বসবে, একজন মুরিদ তার পীরের সামনে কেমনে বসবে। ইসলামের আগে, ঈমানের আগে, ইহসানের আগে শিক্ষা দিলেন আদব। আল্লাহু আকবার বলেন। আদব এটি গাছে ফলে না, আদব এটি বাজারে বিক্রি হয় না। আপনি যদি বলেন আমারে আধা কেজি আদব দাও, আধা কেজি না পারেন 200 গ্রাম 100 গ্রাম দেন, আদব বিক্রি হয় না। আদব হচ্ছে ওয়াদু শাইء আলা মাহাল্লিহি, যে জিনিসটা যেখানে রাখা দরকার সেটাকে সেখানে রাখা, এটার নামই হচ্ছে আদব। সুবহানাল্লাহ বলেন। আল আদাবু খায়রুম মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব স্বর্ণ এবং রৌপ্যের চেয়েও দামি। কথা বলুন ঠিক কি না? আদবে আউলিয়া, বেআদবে শয়তান। কথা বলেন ঠিক কি না? আমি আজকে বলতে চাই, আমরা যে কোনো পীরের মুরিদ হতে পারি, কেউ না কেউ আমরা ছাত্র। কথা বলেন ঠিক কি না? ছাত্র হলে আমাদের ওস্তাদের সামনে, আমাদের পীরের সামনে, যে কোনো পীর হক্কানি আলেম ওলামাদের সামনে আমাদের আদব দেখিয়ে চলতে হবে। আদব, আদব, আদবে আল্লাহর ওলি হয়ে যায়। কথা বলে আরো জোরে বলেন। হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসাল ইয়াতীমুল লাযী মাতা ওয়ালিদ, ওই ব্যক্তি এতিম নয় যার মা আর বাবা মারা গেছে। দুনিয়ার মানুষ তোমরা ওই লোকটাকে এতিম বলবে, যার মা নাই বাবা নাই তাকে তোমরা এতিম বলবে। কিন্তু আমি বলি এতিম ইন্নামাল ইয়াতীমুল লাযী, তিনি ইন্না বলছেন, এরপরে মা, মায়ে কাফা দিয়ে তিনি ওটাকে এমফেসিস করেছেন, তাকে দিয়ে বলেছেন ইন্নামাল ইয়াতীমুল লাযী, ওই ব্যক্তি হলো প্রকৃত এতিম। মিনাল ইলমি ওয়াল আদাবি, ওরে যারা ইলম নাই আর যারা আদব নাই, আমি মনে করি ওই লোকটা হলো সবচেয়ে বড় এতিম। আল্লাহু আকবার। হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, তোমরা যাকে এতিম বলো, তোমরা দুনিয়ার মানুষ এতিম বলো, মা নাই বাবা নাই, কিন্তু আমি বলি এতিম হলো, প্রকৃত এতিম হচ্ছে ওই লোকটি, প্রকৃত এতিম হলো ওই ছাত্র যে ইলম অর্জন করে না, আর যে ছাত্রটি আদব দেখিয়ে চলে না। এখন ছাত্র আর শিক্ষকের সাথে একেবারে এমন ভাবে ছাত্র শিক্ষক ক্লামবোর্ড খেলে, ছাত্র আর শিক্ষক ব্যাডমিন্টন খেলে, ছাত্র শিক্ষক মিলে ফুটবল খেলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন ওস্তাদের যে মর্যাদা, এটি অনেক সময় ছাত্রগুলো দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আবার ওস্তাদরাও ছাত্রদেরকে ওইভাবে এমন ভাবে গড়ে তুলে কেমন যেন পার্থক্য দেখা যায় না। এটি আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে।